হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো টিচার। এখন একটা ছোট্ট গল্প বলবো, যেটা হচ্ছে, আচ্ছা আমরা কোনো সময় এটা ভেবে দেখেছি যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে, অর্জুন কিন্তু প্রথমে যুদ্ধ করতে চাচ্ছিলেন না। কেন? তার মন কিন্তু নরম হয়ে গেছিল যে অপোজিটের সবাই আমার আপন, তারা যতই খারাপ হোক না কেন, তারা যতই আমাকে রাজ্য দিতে চাক না কেন, তারা যতই দ্রৌপদীর বস্ত্রহরণ করুক না কেন, তারা যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, তারা যতই আমাকে বনবাসে পাঠাক না কেন, তবুও তারা আমার বংশের লোক, তবুও তারা আমার রক্তের লোক। আমি কি করে তাদেরকে মারবো? এত কিছু মানে অর্জুনের কথা ভাবতে গেলে যে এত কিছু সহ্য করেছে সে, তার ওয়াইফের বস্ত্রহরণ হয়েছে, তাকে বনবাসে যেতে হয়েছে, তার কাছে কোনো রাজ্য নেই, কিচ্ছু নেই, নিঃস্ব একটা মানুষ অর্জুন। তারপরেও সে অপোজিটের মানুষদেরকে মারতে চাচ্ছে না। আমরা পারবো? এতটা বড় মন আমাদের হবে যে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, যে নিজের মানুষই সবকিছু কেড়ে নিয়েছে, তারপরেও আমি তাদেরকে মারতে পারছি না? তো অর্জুনের এত বড় মন ছিল বলেই অর্জুনের সাথেই শ্রীকৃষ্ণ প্রথম কথা দাঁড়িয়েছিলেন, অন্য কারোর সাথে কিন্তু শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন না। অন্য কারো রথের দড়ি কিন্তু শ্রীকৃষ্ণ টানেননি, অর্জুনের রথের দড়ি কিন্তু শ্রীকৃষ্ণ টেনেছেন, কারণ মানুষটাই অন্য রকমের ছিলেন। তো যখন যুদ্ধ করতে চাচ্ছিলেন না, তখন তো শ্রীকৃষ্ণ পারতেন যে নিজের চক্র চালিয়ে যুদ্ধটা একাই জিতে নিতে, কাউকে যুদ্ধ করার দরকারই পড়তো না উনার চক্র যদি চালানো হতো। তো উনি নিজের চক্র না চালিয়ে উনি অর্জুনকেই কেন ফোকাস দিয়েছেন যে তো যুদ্ধ তোমাকেই করতে হবে? যুদ্ধ তো আমি করব না, যুদ্ধের ফল আমার হাতে আছে, যুদ্ধে কি হবে সব আমি জানি, আমি ডিসাইড করে রেখেছি যুদ্ধে কি হবে, কিন্তু তবুও যুদ্ধটা কিন্তু তোমাকে নিজের হাতেই কিন্তু গান্ডিব দিয়ে লড়তে হবে। কেন এত ফোকাস করেছিল মানে অর্জুনের উপরে? উনি নিজেই তো করে নিতে পারতেন, নিজেই তো সবাইকে মেরে সরিয়ে দিতে পারতেন, করেননি তো। অর্জুনকে দিয়েই করানো হয়েছে জোর করে, গীতা শুনিয়ে। কেন? কারণ ঠাকুর, প্রথম কথা, আমাদের লাইফে যত, এটার থেকে বোঝার বিষয় হচ্ছে, আমাদের লাইফে যত নেগেটিভ পার্সন আছে, যত টক্সিক পার্সন আছে, ঠাকুর কিন্তু নিজে এসে তাদেরকে সরাবে না। ঠাকুর নিজে এসে কখনো কারো হাত ধরে কিন্তু সরিয়ে তোমার লাইফ থেকে ঝেড়ে মুছে দেবে না। তোমাকেই নিজে টক্সিক লোকদের সরাতে হবে, তোমাকেই, যারা নেগেটিভ পার্সন তারা যতই নিজের কাছে হোক না কেন, তোমাদেরকেই সরাতে হবে। এটা কিন্তু ঠাকুর এসে করবে না, এটা আমাদেরকেই সরাতে হবে। ঠাকুর যদি যেত তাহলে নিজেই তো সরিয়ে দিতে পারতো, যুদ্ধের কোনো, কুরুক্ষেত্র যুদ্ধেরই কোনো দরকার ছিল না, কিন্তু তা কিন্তু করেনি, অর্জুনকে দিয়েই জোর জবরদস্তি যুদ্ধ করিয়েছে। তো সেরকম এটার থেকে আমরা এটাই বুঝতে পারি যে ঠাকুর এসে যে আমাদের লাইফে টক্সিক পার্সন যাচ্ছে না, নেগেটিভ পার্সন যাচ্ছে না, যতক্ষণ না আমরা স্টেপ নিব, যতক্ষণ না আমরা তাদেরকে টেনে বের করব নিজের লাইফ থেকে, ততক্ষণ তারা সরবেও না, ততক্ষণ ঠাকুর এসে তাদেরকে সরিয়েও দেবে না। যা করার আমাদেরকেই করতে হবে। সে মনে পাথর রেখে হোক যে আমাদের মানুষটা আমাদের খুব প্রিয়, কিন্তু মানুষটা নেগেটিভ, কিন্তু মানুষটা টক্সিক হতে পারে, আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু মানুষটা আমাদের লাইফের জন্য ঠিক নয়। তো সেক্ষেত্রে মনে পাথর রেখেও কিন্তু তাকে সাইড করতে হবে। তাকে সাইড না করলে লাইফে ব্লকেজ দাঁড়িয়ে যাবে, সে ব্লকেজ তৈরি করবে। একটা কার্মিক লোক, একটা নেগেটিভ পার্সন, টক্সিক পার্সন লাইফে এজন্যই আনা হয় যে সে জানি ব্লকেজ তৈরি করতে পারে। তো সেই ব্লকেজটাকে আমাদের নিজের হাতেই ভেঙে সরাতে হবে। সেটার জন্য ঠাকুর এসে কাউকে হেল্প করবে না, নিজেকেই যখন সরিয়ে দেব আমরা, তারপর ঠাকুর এসে হেল্প করবে। কিন্তু এই সরানোর কাজটা কিন্তু আমাদেরকে নিজের হাতেই করতে হবে। যখন দেখবো সরে যাচ্ছে সবকিছু, রাস্তা ক্লিয়ার হয়ে গেল, তখন নতুন পথটা খুলবে, তখন এসে ঠাকুর হেল্প করবে। তো নিজেদেরকে আগে চেষ্টা শুরু করতে হবে। ঠাকুর একে আমার লাইফ থেকে সরিয়ে দাও, পারছি না, হ্যান না তার না, এত কষ্ট সহ্য করতে পারছি না, সরাও। ঠাকুরের কাছে কেঁদে লাভ নেই, সরাও। ঠাকুর নিজের গান্ডিব ধরেনি মারার জন্য সবাইকে, ঠাকুর নিজের চক্র ধরেনি। সুতরাং নিজের লাইফে যত প্রবলেম হবে, আগে নিজে চেষ্টা করো যে নিজেকে জানিস ঝাঁটিয়ে সবগুলোকে সাফ করতে পারো। তুমি যেদিনকার থেকে নিজে হেল্প করা শুরু করে দিবে, নিজে সব সাফ করা শুরু করে দিবে, সেদিনকার থেকে ঠিক হেল্প পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি।